আমরা আরেকটা মাইল ফলক যদি বলি এই ম্যাচে গতকাল হয়েছে বা লাস্ট ম্যাচগুলোতে জাপানের 1000তম ম্যাচ বিশ্বকাপের ইতিহাসে আমরা 1000তম ম্যাচে একটা ছবিও দেখতে চাই। একজন দর্শক তিনি সেই 1000কে সেলিব্রেট করেছেন এবং জাপান তারা তিউনিশিয়ার জালে 4 গোল দিয়েছে এবং তিউনিশিয়াকে বিদায় করেছে। তারাও দারুণ ফুটবল খেলেছে। তবে ফুটবল বিশ্বকাপের জন্য একটা কিন্তু ইতিহাস যে 1930 থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 96 বছর তো হয়ে গেছে, 100 বছরে পদার্পণ করতে যাচ্ছি। 1000তম বিশ্বকাপ ম্যাচ জাপান খেললো, সেই ম্যাচটা লাগলে মানে আপনার একটা টিম মানে ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড কাপে আপনার অংশগ্রহণ করছে, সেটা হলো জাপান। এবং জাপান কিন্তু নট অনলি অংশগ্রহণ করে ওয়ার্ল্ড কাপে, আমরা প্রতি বছর দেখি তাদের যে পারফরমেন্স ডে বাই ডে আপ হইতে থাকে এবং তারা যে দলগত পারফরমেন্স করে ইচ এন্ড এভরি ম্যাচে, এটা কিন্তু সবসময় তারা প্রমাণ রাখে। ইভেন দো তাদের গোল হওয়ার পর সবাই মিলিতভাবে সেলিব্রেশন এবং তাদের যে আসলে ট্যাকটিক্স থাকে দলের, এটা কিন্তু ডিফারেন্ট। তারা নট অনলি ধরেন ফর এক্সাম্পল নেদারল্যান্ডসের সাথে যেভাবে খেলেছে, তিউনিশিয়ার সাথে কিন্তু সেভাবে খেলে নেই। তাদের কিন্তু অ্যাটাকিং অ্যাপ্রোচটাই বেশি ছিল। আমি দেখেছি আসলে তিউনিশিয়া সবচেয়ে লোয়েস্ট টিম আমার মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপে। তারা 2 ম্যাচে 9টা গোল কনসিড করেছে। আসলে তিউনিশিয়া মানে যেভাবে আসলে খেলা দরকার ছিল তারা কোনো টিমের সাথে কুলাইতে পারতেছে না। ইভেন তো জাপান তাদের থেকে মাচ বেটার ফুটবল খেলেছে এবং স্পেশালি তিউনিশিয়ার ডিফেন্ডারদের যে ভুল, আমি 4 নাম্বার নাকি 3 নাম্বার গোলটা ডিফেন্ডারের মাথার উপর দিয়ে গেল, ইজি ক্লিয়ার করতে পারলো না। তবে একটা গোল কিন্তু হয়েছে, যে গোলটা আসলে রুলসে কি বলে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ গোল লাইনটায় বলটা অলমোস্ট ক্রস করেছিল। আমরা যদি সেই নো গোলটা দেখি যে গোলটা হয়েছে কিনা, কারণ এই গোলটা যে খালি চোখে দেখে মনে হবে যে দাগের ঠিক ক্রস করে গেছে, তবে গোল রিভিউতে সেটা নো গোল এসছে। আমরা সেটা যদি একটা জুম দেখি বা স্ট্রাকচার দেখি, এই যে সামান্য টাচ, সেটার কারণে গোলটা দেওয়া হয়নি। পরে ফিফার নিয়ম নিয়েও আমরা ঘাটার চেষ্টা করলাম, ফিফার রুলস, গোল রুলসটা আসলে কি বলে। রুলস বলছে যে সম্পূর্ণ যেতে হবে আসলে। ডিড ইউ নো যে জাপান এরকম একটা গোল দিয়েছিল? ইয়েস, স্পেন আই থিংক। হ্যাঁ, স্পেনের সাথে হ্যাঁ জাপান পেয়েছিল সেই গোলটা, এবার তারা পায়নি। সেই একই এখন ঘটনা হয়েছে বলটা টোটালি ক্রস করতে হবে। আপনি যদি মানে 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটারও যদি থাকে তাহলেও গোল না। এখন ঘটনা হয়েছে বলটার কিন্তু আপনি যদি স্লাইড করেন তাহলে বলটার অংশ কিন্তু দাগে এখনো আছে, তো সেই ক্ষেত্রে বলটা পুরোপুরি ভিতরে ইন করতে হবে। আমরা রুলসটা দেখবো, রুলসের আমরা নিশ্চয়ই আমাদের কাছে আছে। হ্যাঁ, রুলসটা হচ্ছে নো গোল 1%ও যদি থাকে 100% পার হতে হবে, বলের পুরো পরিধিটা পুরো লাইন থেকে গোল লাইনে যে মার্কটা, সেই মার্ক থেকে যেতে হবে এবং লাইন স্পর্শ যদি করে তাহলে গোল হবে না, পুরোপুরি ভেতরে ঢুকতে হবে। 1%ও থাকলে বলের একদম শেষ প্রান্তের মানে সামান্যতম অংশ যদি লাইনের উপর থাকে তাহলে বাস গোল হবে না। শূন্যে ভেসে অথবা গ্রাউন্ডেড হলেও তাকে ওই লাইনটা ক্রস করতে হবে। হ্যাঁ, এটাই আসলে এটাই মানে এটা সব টিমের জন্য আসলে ডিসঅ্যাপয়েন্টেড বা এক্সাইটমেন্ট আসলে কোনো কিছুই প্রয়োজন নেই এই জায়গায়। এটা একটা রুলস, এটা এই ওয়ার্ল্ড কাপের না, গত ওয়ার্ল্ড কাপের থেকে স্টার্ট হয়েছে আসলে। এটা কিন্তু এখন সমগ্র পৃথিবীতেই সেম রুলস। আপনি যদি বল পুরোপুরি ইন না হয় তাহলে গোল না, আর যদি ইন হয় তাহলে গোল। তো সেই ক্ষেত্রে এটা নট অনলি ওয়ার্ল্ড কাপে, এটা সমগ্র পৃথিবীতে সব লিগগুলোতে এই রুলসটা জারি আছে। তো আসলে যেটা আপনি বললেন অলরেডি সবকিছু এক্সপ্লেন করে দিচ্ছেন, আসলে এটা নিয়ে আর কথা বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে।